নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি মৌসুমী, আর আমাদের সাথে আমাদের স্টুডিওয়ে আজ রয়েছেন আমাদের সিনিয়র এডিটর পার্থপ্রসাদ চট্টোপাধ্যায়। 21শে জুলাইয়ের আজ সভা হয়েছে। সেই সবের আলোচনার আগে আমি যে আলোচনায় আজকে আসব, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আজকে একটা বিষয় আমাদের সাথে ঘটেছে। আমাদের প্রতিনিধি যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল আজকে কভার করতে গিয়েছিলেন, আমরা দেখেছি যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সভা শেষে দুটি প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা বালিস্ট্রাটা প্রসঙ্গে এবং একই সঙ্গে বালুরঘাটের ধর্ষণকাণ্ড, যেটা এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে, সেই ধর্ষণকাণ্ড নিয়ে তাকে প্রশ্ন করা হয়। এবং আমরা দেখতে পেয়েছি ক্যামেরায়, আমাদের সহকর্মী ক্যামেরায়, যে তিনি বেশ খোশ মেজাজেই অন্যান্য সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, সেলফি তুলছিলেন, কিন্তু সংকেত মিডিয়ার বুম এবং এই প্রশ্ন দুটো শুনেই তিনি কাজ তুলে পালিয়ে গেলেন। কি হলো বিষয়টা? একেবারেই ঠিক কথা। মানে আজকে 21শে জুলাইতে অনেক ঘটনার ঘনঘটা ছিল, আর সেই অনেকগুলো ঘটনার ঘনঘটার মধ্যে সংকেত মিডিয়ার সঙ্গে যেটা ঘটেছে সেটাও কিন্তু একটা আলাদা মাইলেজ পেতেই পারে। কারণ এখন তো মাইলেজ পাওয়ার যুগ হয়ে গেছে, মানে যে কোনো ঘটনা নিয়ে মাইলেজ হচ্ছে। আর আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরণ ঘটিয়েছেন। কালীঘাট তৃণমূলের যে প্রোগ্রাম হয়েছে, যেখানে জনজোয়ার হয়েছে প্রায় বলা যায়, আদালত বলেছিল 2500, সেই বিতর্ক নিয়ে, সেই আলোচনা নিয়ে আমি পরে আসবো, অন্য সময় আসবো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেই ক্ষেত্র ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা অন্য নাম দিয়েছেন, তাকে বালিশচাটা বলে অভিহিত করেছেন কোট আনকোট, যার সংক্ষেপে নাম দিয়েছেন বিসি, এবং বলেছেন যে বিসি মানে অনেক রকম কথা হতে পারে, কিন্তু আমি বেশি কিছু বললাম না, বিসি মানে বালিশচাটা। হ্যাঁ, আমারও নিজেরও মনে হচ্ছে যে বিসি মানে অনেক কথা হয় আর কি। শুধু বালিশচাটারই ঋতব্রতর ক্ষেত্রে প্রযোজ্য নাকি অন্যগুলো প্রযোজ্য, সেটা তো এক একজন এক এক রকমভাবে ভাববেন। প্রত্যেকের মতো করে ভাবুন। আজকের রাত্রিবেলাটা আমার মনে হয় যে প্রত্যেকের মতো করে অ্যাপ্রোপ্রিয়েট নাম বেছে নেবেন। আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমি আমার মতো করে বাঁচবো, বাকিরা বাকিদের মতো করে বাঁচুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সংকেত মিডিয়ার বুম দেখেছে এভাবে পালিয়ে গেলেন, একেবারে মানে কোট আনকোট বলছি, আমার পেছনেও চলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একেবারে খোশ মেজাজে অন্য সাংবাদিকদের সাথে খোশ গল্প করছিলেন, কর্মীদেরকে সেলফি তুলতে সাহায্য করছিলেন। সেই অবস্থায় যখন সংকেত মিডিয়ার বুম দেখলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কি আর একটা অন্যরকম জ্বালা তৈরি হচ্ছে। মানে ওনার তো কারো প্রতি একটা জ্বালা আছে, তো সংকেত মিডিয়ার বুম দেখেও জ্বালা হয়েছে। সংকেত মিডিয়ার বুম এবং তার সঙ্গে আমার সহকর্মী যিনি ওখানে ছিলেন আজকে, যিনি সকাল থেকে উনি ওখানে ছিলেন এবং ফাঁকা চেয়ারের সাথে নতুন তৃণমূলের যে মিটিং সেটা কভার করেছেন, তিনি যখন জিজ্ঞেস করছিলেন বালিশচাটা প্রসঙ্গটা নিয়ে, একই সঙ্গে বালুরঘাটের যে রেপ কেস তার বিরুদ্ধে চলছে সেটা ঠিক কী অবস্থায় আছে, এই দুটো বিষয় নিয়ে যখন প্রশ্ন করছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অত্যন্ত খোশমেজাজে থাকা সত্ত্বেও সংকেত মিডিয়ার বুম দেখে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে সংকেত মিডিয়ার বুম দেখেই তিনি কিন্তু তার ড্রাইভারকে কিছু একটা ইশারা করেন এবং তারপর অন্য সাংবাদিককে কোনো একটা ছোট্ট কোনো কমেন্ট করে উনি গাড়ির কাঁচ বন্ধ করে বেরিয়ে যান। এবং শুধু তাই না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তারা আমার সহকর্মীকে সরিয়ে নেন ওখান থেকে। দেখি একটু, তোমার কি ক্যামেরা আছে? আমার করতে হবে ভাই। এখানে আছে, এখানে দেখি দাদা, এই চলে যাবে। এই বাবা, ছবি তোলার সময় এখন দাদা হিন্দিতে এক লাইন বলে দাও। একটা কিছু পাই না। আরে এক সেকেন্ড, এক লাইন হিন্দিতে বলে দাও। क्या कर रहे हो? আপনাকে আজ বালিশচাটা নিয়ে কি বলবেন? ও छोड़े, বালিশচাটা নিয়ে কি বলবেন দাদা? দাদা আপনি বালিশচাটা নিয়ে কি বলবেন? মমতা ব্যানার্জি ने बोला है कि बीजेपी को सपोर्ट करेंगे। দাদা বালিশচাটা নিয়ে কি বলবেন? দাদা বালুরঘাটে আপনার যে ধর্ষণের মামলা চলছে সেটা নিয়ে কি বলবেন? দাদা বালুরঘাটে ধর্ষণের মামলা নিয়ে কি বলবেন? আরে আমি সাথেই দাঁড়িয়ে তুই প্রশ্ন করছিস, ছাড়ুন আমাদের। দাদা পালিয়েছে, কোথায় কোশ্চেন দুটো আমি অনেকদিন ধরে করছি। হ্যাঁ, যদি সেই সরিয়ে নেওয়ার ভিডিও ন্যাচারালভাবেই তিনি যখন ক্যামেরা করছিলেন তিনি দেখাতে পারবেন না, বা তিনি দেখতে, তার পক্ষে দেখানো সম্ভব হয়নি, সেটা তাকে সরিয়ে নেওয়া হয়। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কি তাহলে সংকেত মিডিয়াকে নিয়ে
অস্বস্তি তৈরি হলো। আমি তোমাকে মনে করাবো যে এর আগেও যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ওটা বোধহয় পিকনিক গার্ডেনে হয়েছিল না, যেখানে তুমি নিজে গেছিলে, একদম জাভেদ খানের সেই ঝিলে যখন প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামেও কিন্তু তুমি যখন বিপ্লব মিত্র রাজ্য সভাপতি তাকে প্রশ্ন করছিলে, তখন কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন, তোমাকে দেখেছিলেন, তুমি প্রশ্ন করতে গেছিলেন, তিনি কিন্তু তখন সরে গেছিলেন এবং তারপর কিন্তু তিনি পেছনে গেট দিয়ে চলে যান, তোমার সঙ্গে আর দেখা হয়নি, একদম তাই না? তাহলে কোথাও কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা সমস্যা শুরু হলো সংকেত মিডিয়াকে নিয়ে? তাহলে বোধহয় আমরা একেবারে সঠিক কাজ করছি। রাজনীতিতে অনেক কিছু হয়, রাজনীতিতে ভালো মন্দ অনেক কিছু ঘটে, কিন্তু রাজনীতিতে কোথাও বেঈমান বা গদ্দারদেরকে মেনে নেওয়া যায় না। সুবিধাবাদী, স্বার্থান্বেষী, ধান্দাবাজ, স্বার্থপর যারা, তাদেরকে সংকেত মিডিয়া ব্যারাকিং করবেই করবে। একেবারে টেনে হিঁচড়ে মুখোশগুলো খুলে আয়নায় দেখাবে যে আসলে আপনারা কারা, আপনাদের মুখোশের আড়ালে মুখটা কেমন, আমরা এটা বলবো। আপনাদের ভালো লাগলে বলবো, ভালো না লাগলে আমরা আরো বেশি করে বলবো, কিন্তু কোথাও আপোষ নয়। ভালো থাকবেন আপনারা, দেখতে থাকুন, তাই তো? একদম। এই মুখোশের আড়ালে মুখ আর মুখের ওপরে মুখোশ, এটা যে আর কীভাবে সামনে আসবে সেটা আপনারা নিশ্চয়ই রাজনীতির এই সমস্ত পালাবদলে আমাদের চোখ থাকছে। আপনারাও দেখছেন এই সমস্ত চরিত্রদের মুখ এবং মুখোশ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি। নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel, press the bell icon.